হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে একটা নিউ ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে প্রায় কয়েকদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা সবাই অনেক এনজয় করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না। এগুলো হচ্ছে কোরবানি ঈদের কলিজা। আমি নর্মালি এর আগেও একবার রান্না করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয়বার। এটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে দাওয়াত ছিল। মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা ভর্তা, তারপরে হচ্ছে ওই যে কচু শাকের একটা থাকে না, কচুর পোপা মনে হয় সম্ভবত, ওটার ভর্তা, তারপরে হচ্ছে পাবদা মাছ ফ্রাই। কি নাই আল্লাহ, কি পরিমাণ যে আমি ভাত খেয়েছি! এত মজা হয়েছে প্রত্যেকটা আইটেম। কিলোমিটার কিসে দাও দাও এটা আরেকটা কই খালিটা কই এটা আসে কোথা থেকে খালিটা দে আমার পোলার অবস্থা তো দেখলেনই, বড় বোনকে ধরে মারে। ও আসলে প্রচুর হাত চলে, এখন তো একটু কমেছে, মাঝখান দিয়ে আরও বেশি ছিল, কথায় কথায় মারামারি করতো। তো এরপরে হচ্ছে এটা ছিল আমার ফুফাতো বোনের গায়ে হলুদ। এই কেকটা হচ্ছে তারিন আপু বানিয়ে নিয়ে এসেছে, মাশাআল্লাহ। কেকটা না খেতে অসম্ভব মজার ছিল। চট্টগ্রাম সিটির মধ্যে যারা হোমমেড কেক পছন্দ করেন, আপুর হাত থেকে আপনারা হোমমেড কেক অর্ডার করতে পারেন। মাশাল্লাহ খুবই মজা হয় আপুর হাতের কেকগুলো, আর ডিজাইনগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়। আপু হচ্ছে কাস্টমাইজ করে যখনই অর্ডার আসে তখনই কিন্তু মেক করে দেয়, একেবারে ফ্রেশ কেকগুলোই কিন্তু আপনারা পাবেন। আর যে ডিজাইনই বলেন না কেন, আপু কিন্তু এখন মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারে। যেরকম ডিজাইন দিবেন সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। পুরো চট্টগ্রাম সিটিতে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়। তো এরপর আমরা বোনেরা সবাই মিলে একটু স্টেজে উঠলাম। বউ আর বরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, দুজনকে খুব ভালো মানিয়েছে। আমি আসলে আজকের ভিডিওটা মানে কয়েকদিন মিলিয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যেহেতু ব্যস্ততার কারণে মোটেও ব্লগ ভিডিও করা হয় না, আমি নিজেও খুবই মিস করি। আসলে কি হয়, একটা ব্লগের পিছনে প্রচুর সময় দিতে হয়, একটা ব্লগ ভিডিও বানাতে অনেক টাইম দিতে হয়, ব্লগটাকে সাজাতে হয়, সে কারণে আসলে মোটেও টাইম হয় না। আর তো ঘরের কাজ তো একেবারে করা হয় না। তো সেই কারণে কিন্তু দেখা যায় কি এখন আর আগের মতো ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো টুকটাক যেগুলো ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারাও কিন্তু অনেক বেশি মিস করেন আমার ব্লগগুলো। আমি আজকের ভিডিওতে মিনহার বার্থডে, বিয়ের প্রোগ্রাম, দাওয়াতের প্রোগ্রাম সব মিলিয়ে একসাথে শেয়ার করছি। পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হচ্ছে দেখা যায় কি, বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা কোথাও ঘুরতে যাই, বাচ্চারা এত বেশি হাইপার হয়ে যায়, দেখা যায় কি মনে হয় যেন এগুলো আমাদেরই বাচ্চা না, এত দুষ্টামি করে। আজকে যে গায়ে হলুদের প্রোগ্রামে আসলাম, মানে বাচ্চাদেরকে খুঁজেই পাচ্ছি না, গানের মধ্যে এত বেশি আওয়াজের মধ্যে ওরা নাচানাচি করছে। এটা ছিল পরের দিন বিয়ের প্রোগ্রাম। বিয়ের প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়েছে, সাজানোটা আমার কাছে এত ভালো লেগেছে। খুবই লাক্সারিভাবে কিন্তু বিয়ের প্রোগ্রামের পুরো ক্লাবটাই সাজানো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বিয়ের খাবার, কী কী আইটেম ছিল আপনাদেরকে বলি। চট্টগ্রামে বিয়ে বাড়ির খাবারে ছিল মাছ ভাজা, এরপর গরুর মাংস, চিকেন ফ্রাই, টিক্কা, ছাগলের কোরমা, এরপরে হচ্ছে ভেজিটেবল। বিয়েবাড়ির ভেজিটেবল কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। বিয়েবাড়ি আসলে প্রত্যেকটা খাবারই অনেক মজার হয়, খুবই স্পেশাল হয়। আর বিয়েবাড়ির আরেকটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে একটা মাছের আইটেম দেয়, ছোটো ছোটো টুকরা করে একটা মাছের আইটেম দেয়, ওটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর আজকে আমি রোস্টটাকে একটু মিস করেছি, এখানে চিকেন ফ্রাই দিয়েছে, রোস্টটাকে একটু মিস করেছি, কারণ বিয়েবাড়ির রোস্ট কিন্তু অন্য লেভেলের মজার হয়। আমরা কিন্তু বিয়ের প্রোগ্রামে খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার ছেলে যে কান্নাকাটি করছিল, মানে একদমই আমাকে থাকতে দিচ্ছিল না। পরবর্তীতে আমরা চলে এসেছি। তো এরপরে হচ্ছে কিছু পিকচার তুললাম, পিকচার তোলার পরে হচ্ছে আবার আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করছিল।
আমার বাসা থেকে ক্লাবটাও অনেক কাছে ছিল। তার কারণে কিন্তু আমরা মানে তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে বাচ্চা যখন ডিস্টার্ব করেছিল পরে আমরা চলে এসেছি সবাই মিলে। আর বউ আর বরকেও কিন্তু বিয়ের দিন অনেক বেশি ভালো লাগছিল। শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে। একদম মানে মেরুনের মধ্যে শাড়িটা হয়েছে। খুবই সুন্দর ছিল শাড়িটা। আর এটা হচ্ছে বরের খাবারের আয়োজন। খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে সাজানোটা অনেক ভালো লেগেছে। বিয়ের দিন আসলে একটু ক্লাবটা যদি সুন্দরভাবে সাজানো থাকে কিংবা রেস্টুরেন্টটা যদি সুন্দরভাবে সাজানো হয়, তখন আসলে দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মিনহার বার্থডে। মিনহার বার্থডে একেবারেই আসলে সারপ্রাইজ আমরা সবাই। আমরা কিন্তু জানতামই না মিনহার যে বার্থডে করব। কারণ আমার প্ল্যান ছিল মিহি যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষার পরে আমি বার্থডেটা করব এরকমটাই আমি প্ল্যান করেছিলাম। রাতের দিকে দেখি মিনহার জন্য সারপ্রাইজ রেডি। তারিন আপু কেক পাঠিয়ে দিয়েছে। এরপর ভাবি, মেরিন ওরা সবাই মিনহাকে ড্রেস গিফট করেছে। তো সব মিলে মিনহার বার্থডেটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। মিনহা অনেক বেশি হ্যাপি ছিল। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছে। তো যেহেতু মিনহার বার্থডে সারপ্রাইজভাবে হয়ে গেল, পরের দিন হচ্ছে আমি আবার খাবারের আয়োজন করেছি, সবাইকে ডেকেছি। মিনহাকে যখন সবাই সারপ্রাইজ দিল, ও একদম কান্না করে দিয়েছে আবেগে। মানে আমি তো হাসছিলাম যে মানে ও আবেগে কান্না করে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের আসলে কোনো প্ল্যানই ছিল না বার্থডে করার। মানে আমি প্ল্যান করেছি মিহির এক্সামের পরে তারপর সুন্দরভাবে ওর বার্থডেটা পালন করব। পরে দেখি যে সবাই সারপ্রাইজ দিচ্ছে, ও এটা দেখে পুরাই মানে কান্না করে দিয়েছে। কারণ ও চিন্তা করছিল পুরা দিন চলে যাচ্ছে, ওর বার্থডের কোনো খবর নাই। তো এই ড্রেসটা হচ্ছে মেরিন দিয়েছে, তারপর ভাবিও ড্রেস দিয়েছে। আয়াশও প্রচুর এক্সাইটেড ছিল ওর জন্য। ওকে কি গিফট করবে, চকলেট দিবে নাকি চিপস দিবে। আয়াশও কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে ওর জন্য। বাচ্চাদের বার্থডেগুলো আসলে দেখা যায় কি বড়দের চাইতে বাচ্চারাই বেশি আনন্দ পায়। নর্মালি তো এখন আসলে আগে যেভাবে বার্থডের আয়োজন করতাম এখন ওভাবে করা হয় না। যেহেতু মেয়ে বড় হয়ে যাচ্ছে কিংবা আগে তো প্রতি বছরই করতাম। এখন আর ওভাবে করতে ইচ্ছে করে না। তবে দেখি যে ওরা এত বেশি আনন্দ পায় প্রত্যেকটা বার্থডের প্রোগ্রামে। ওরা খুবই হ্যাপি থাকে। যার কারণে আসলে করা হয়। তো আয়াসের বার্থডের গিফটটাই ছিল সবচাইতে স্পেশাল। ওর জন্য চিপস নিয়ে আসছে, ফ্লাওয়ার নিয়ে আসছে। এরপর আমরা সবাই মিলে মিনহার বার্থডে কেক কাটলাম। কেকটা এত বেশি মজার ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চট্টগ্রাম সিটিতে যারা আছেন আপনারা সবাই অবশ্যই আপুর পেজ থেকে কেক অর্ডার করবেন। আপুর পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ, সেই সাথে পাচ্ছেন ফারজানাস কিচেন। দুইটা পেজেই কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার আর পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন। আপুর হাতের কেকগুলা বার্থডে কেক থেকে শুরু করে গায়ে হলুদের কেক থেকে শুরু করে সব ধরনের কেকই আপনারা অর্ডার করতে পারবেন। কয়েকদিন পরে তো মিহানের ২ বছরের বার্থডে চলে আসছে। আসলে বাচ্চারা না দেখতে দেখতে বড় হয়ে যায়। এই তো মনে হচ্ছে টুনটু কয়েকদিন আগেই হলো। এখনও অনেক আমার ভিউয়ার্স আপুদের সাথে দেখা হলে টুনটুর জন্ম হওয়ার কথাগুলা বলে। এই যে কয়েকদিন আগে গতকালকে একটা আন্টির সাথে আমার শোরুমে দেখা হয়েছে। আন্টি তখন বলছিল মিনহা যখন হয়েছে তখন আমরা অনেক দোয়া করেছি। মিহান যখন পেটে ছিল একটা ছেলে হওয়ার জন্য আমরা অনেক দোয়া করেছি। এই তো মনে হচ্ছে সেদিন দেখতে দেখতে আসলে বাচ্চাগুলোও বড় হয়ে যাচ্ছে, আমরাও বুড়া হয়ে যাচ্ছি। আর মিহান তো এখন প্রচুর দুষ্টামি করে। মানে ওকে পাহারা দেওয়ার জন্য ২ জন লাগে। ও এত দুষ্টামি করে, কি করে, কোথায় জাম্পিং করে, কোথায় কি করে ও নিজেও জানে না। পরের দিন আমরা মিনহার বার্থডের আয়োজন শুরু করে দিলাম। এখানে আমার শাশুড়ি হাঁসের মাংস রান্না করছে, তারপরে গরুর মাংস, আরও অনেক কিছুই রান্না হচ্ছে, রোস্ট রান্না হচ্ছে, পোলাও রান্না হচ্ছে, সবাইকে দাওয়াত করেছি। তো আরও কি কি করছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে সব কাটাকুটা হয়ে গিয়েছে, এখন বউ শাশুড়ি মিলে রান্না করব। এখানে হচ্ছে আমার শাশুড়ি চিংড়ি মাছ ভুনা করছে, এরপরে হচ্ছে চেও মাছ ভাজি করবে। এরপরে এদিকে হচ্ছে আমি রোস্ট রান্নাটা করে ফেলবো। রোস্ট রান্না আমি করি সবসময়। দেখা যায় কি আমার কাছে রোস্ট রান্নাটা কেন জানি খুবই ইজি মনে হয়। দুনিয়ার যদি কোনো একটা সহজ রান্না যদি বলা হয় সেটাকে আমি বলবো রোস্ট। এত বেশি সহজ লাগে, আমি জানি না কি করতে করতে এরকম লাগে নাকি এমনিতেই সহজ। আসলে অত বেশি ঝামেলা না রোস্ট রান্নাটা।
এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে প্রপারলি যদি আপনি কষাতে পারেন আর পরিমাপটা যদি আপনি ঠিকঠাকভাবে দেন সবকিছু, তাহলে বিয়েবাড়ির রোস্টকেও কিন্তু ফেল করবে রোস্ট রান্না। রোস্ট রান্নাটা আসলে এতটাই মজার হয় যদি আপনি ভালোভাবে করতে পারেন। এখানে চিকেনগুলাকে ভালোভাবে ফ্রাই করে ফেলেছি। এরপর হচ্ছে ডিমের কোরমাও করব। আজকেও আমি হচ্ছে বুফে দিয়ে দিব, কারণ হচ্ছে মিহির বাবার কয়েকজন ফ্রেন্ডও আসবে আজকে। রোস্টের জাস্ট আপনি কালারটা দেখেন, মাশাআল্লাহ কি যে সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এখন এটা কষাচ্ছি। এরপরে হচ্ছে ঝোলের আমি কোনো পানি দিব না, শুধুমাত্র দুধ অ্যাড করব। আর হচ্ছে যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, এরপরে হচ্ছে চিকেনটা ভালোভাবে কিন্তু 80% কিন্তু ফ্রাই হয়ে যায়, তখন কিন্তু অনেকটা কুক হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খুব একটা পানি টানি দিয়ে এটা কিন্তু সেদ্ধ করতে হয় না। জাস্ট হচ্ছে গ্রেভির মধ্যে একটু ভালোভাবে কষানোর পরে আমি জাস্ট হচ্ছে অল্প মিল্ক দিয়ে দিই, ওটাতেই কিন্তু রোস্টটা বাকিটা সেদ্ধ হয়ে যায়। তো এদিকে হচ্ছে ডিমের কোরমাটা করে নিচ্ছি। ডিমের কোরমাটা হচ্ছে আমি রোস্টটা যে স্টাইলে করি ওভাবেই করি। আমার কাছে সাদার চাইতে এই কালারটাই সবচাইতে বেশি ভালো লাগে। সাদাটাও ভালো লাগে, আবার এটাও ভালো লাগে। অনেক সময় আবার সাদাটাও করি, আবার হচ্ছে রোস্টের যে স্টাইলে করে ওভাবেও করি। এখন তো আসলে টোটালি রান্না করার সময়ও হয় না। এখন আজকে হয়তোবা মেহমান আসছে সেজন্য করছি। মানে রান্না করব যে ওই সময়টাও আসলে এখন হয় না। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আমি কি, কি রান্না করেছি, আজকে কি, কি রান্না হয়েছে সবকিছু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গরুর মাংস, চিকেন রোস্ট, ডিমের কোরমা, হাঁসের মাংস, মাছ।